বৃহস্পতিবারের রাত্রে সিয়াম ভাইয়ের রিসেপশনের অনুষ্ঠান ছিল। আর এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য আমরা অনেক সুন্দর করে সাজগোজ করে যে দেখি বিশাল ব্যাপার স্যাপার। এখানে এসে এত ভালো লেগেছে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। মানে এত চমৎকার করে ডেকোরেশন করা, সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি সিয়াম ভাইয়ের রিসেপশনের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটা হচ্ছে আর্মি গলফ ক্লাবে। আর যেহেতু বৃহস্পতিবারের দিন ছিল, সেই দিন ঢাকা শহরে জ্যামজট একটু বেশি থাকে, অনেক ঘুরে তারপরে আমাদের আর্মি গলফ ক্লাবে আসতে হয়েছে। আর এত সুন্দর করে সাজিয়েছে আর্মি গলফ ক্লাবটা, দেখতে খুবই ভালো লাগছিল। গেটটা এত সুন্দর করে সাজানো ছিল, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল। বাইরেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং সিস্টেম করেছে। আর ঢোকার সময় এইভাবে দুই পাশে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর আমরা ঢুকতেই দেখছিলাম, ঢুকেই দেখি অলরেডি অনেক গেস্ট চলে এসেছে। আর ভিতরটা এত সুন্দর করে ডেকোরেশন করা, কি বলবো, অনেক সুন্দর করে লাইটিং, ঝাড়বাতি, ফুলের তোড়া দিয়ে প্রতিটা কর্নার এত সুন্দর করে সাজানো হয়েছিল। সবাই তো ব্যস্ত হয়ে পড়েছে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন পুরা চেয়ার সেটিং দিয়ে, ডেকোরেশন দিয়ে এত ভালো লাগছিল। এখানে আবার একটা ওয়াটারফলও ছিল, যেখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুললাম এবং ভিডিও করলাম। উপরের ডেকোরেশনটা খুবই চমৎকার ছিল, সুন্দর লাইটিং সিস্টেম করা ছিল। আর এখানে দেখেন সুন্দর করে বল বল সিস্টেম, মনে হচ্ছিল যেন কদম ফুল ঝুলিয়ে রেখেছে। আর পাশে সুন্দর করে ফুলের তোড়া দিয়ে সাজানো, ঝাড়বাতি দিয়ে সাজানো ছিল। ডান সাইডের দিকে অনেক সুন্দর করে চেয়ার সেটিং করেছে সবার খাওয়ার জন্য। আর ফার্স্ট ব্যাচে বসে গিয়েছে সবাই খাওয়া দাওয়া করার জন্য। এখানে সিলিং ও অনেক সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো। আর আমরা যেহেতু একটু লেট করে খাবো, এর জন্য ফার্স্ট ব্যাচে আমরা বসিনি। আমরা চিন্তা করেছি আর একটু পরেই খাওয়া দাওয়া করব। আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছি। এখানে গলফ ক্লাবটা আসলে অনেক বড়, তাই চিন্তা করলাম আর্মির গলফ ক্লাবটা একটু ঘুরে দেখি, দেখতে ভীষণ ভালো লাগবে। ওইখানে যেহেতু মানুষের অনেক রাশ, তাই চিন্তা করলাম আমরা একটু নিরিবিলি এসে এখানটা একটু ঘুরি। তা বেশটা সময় আমরা এখানে ঘুরেছিলাম। তারপরে আবার আমরা রিসেপশনের অনুষ্ঠানে চলে যাই। এদিকে ইরামনি সিঁড়ি বেয়ে আবারও উঠছে নামছে। পানি ধরে কি আর ধরো লাগবে না, আর ধরো লাগবে, আর ধরো না মা, আর পানি ধরো না, আর ধরো না, আর ধরো না, হয়েছে হয়েছে, এদিকে আসো। হ্যাঁ আর ধরো লাগবে না, আসো। এদিকে তো দেখতেই পেলেন আমার বাচ্চাটা কি পরিমাণে দুষ্টুমি করে। ও পানি দেখে টোটালি মাথা নষ্ট হয়ে যায়। পানি দেখে পানিটা ধরার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিল। তারপরে সুন্দর করে ওকে মুছিয়ে দিয়েছি। পাশের টেবিলটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা, যারা ভিআইপি গেস্ট আসবে তাদের জন্য। এইখানে অনেক ভিআইপি গেস্ট এসেছে, তাদেরকে এই টেবিলে খাবার সার্ভ করা হয়েছিল। আর আমার এরা বাচ্চাটা এখানে দুষ্টুমি করছিল এই বাচ্চাটার সঙ্গে, সে আবারও খেলা করছে। দুইটা বাচ্চাই অনেক সুন্দর করে খেলা করছিল, এরা হলুদেও এমন করে খেলা করছিল। আর এদিকে আমরা দুইজন একটু দাঁড়িয়ে ছবি তুলবো, তাই একটু পোজ নিচ্ছিলাম। আমাদের দুজনকে অনেক সুন্দর লাগছিল, সবাই বলছিল। এদিকে সিয়াম ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, সে তার গেস্টদের ওয়েলকাম করছিল। আর তারপরে আমরা খেতে বসে গিয়েছি। তারপরেই দেখি সাজিদ ভাইয়া তার ফ্রেন্ডদের নিয়ে চলে এসেছে। আর আমরা এক টেবিলে বসেছি, তারা আরেক টেবিলে বসেছিল। তারপরে আমাদের খাবার জন্য দিয়েছিল ডোরি ফিশ, এটা ছিল ফ্রাই। ডোরি ফিশটা ভীষণ মজা ছিল। তারপরে এখানে দেখি যে রুমালি রুটি নিয়ে আসছে। আর আমার এরা বাচ্চাটাকে ডোরি ফিশ খাওয়াচ্ছিলাম, সে তো খুব মজা করে ডোরি ফিশটা খাচ্ছিল। তারপরে এখানে বুরহানি ছিল, বুরহানিটা ভীষণ মজা ছিল। তারপরে আমাদের জন্য নিয়ে আসছে রোস্ট। আমাকে জিজ্ঞাসা করলো কোনটা নিব, ব্রেস্ট না লেগ পিস। আমি লেগ পিস নিয়েছিলাম। তারপরে দেখি যে এখানে একটা ঝাল মাংস আছে, যেটা রুমালি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। মুরগির মাংস দিয়ে আর রুমালি রুটি দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। তারই মাঝে দেখি যে আমাদের জন্য বিফ কারিটা নিয়ে আসছে। আর এখানে দিয়ে গিয়েছে বিফ কারিটা। বিফ কারিটা খেতেও কিন্তু খুব চমৎকার ছিল। এদিকে এরা বাচ্চাটাকে রোস্ট দিচ্ছি, যেহেতু রোস্টে তেমন ঝাল নেই। এগুলো
খাবার শেষ করতে না করতে কাচ্চি দিয়ে গিয়েছে। কাচ্চি আসলে অনেক পরিমাণে দিয়েছে, যেটা আমি আসলে খেতে পারিনি। তারপরে এখানে দিয়েছিল আইসক্রিম আর হচ্ছে দই। দইটার থেকে আইসক্রিমটা খেয়ে বেশি ভালো লাগছিল, যেহেতু গরম পড়েছে সেহেতু সবাই আইসক্রিমটাই বেশি পছন্দ করেছে। আর এখান থেকে ইরামনি টোটালি যাবে না, তারপরে তাকে রেখেই আমরা চলে যাই গিফট দেওয়ার জন্য। আর আমরা ইচ্ছা করে গিফট কিনিনি, আমরা চিন্তা করেছি যে গিফট না দিয়ে আমরা টোটালি ক্যাশ দিয়ে দিব, তারপরে সেই যেই ভাবা সেই কাজ। তারপরে আমরা স্টেজে উঠি বউর সঙ্গে কিছুটা ছবি তোলার জন্য, তাই ছবি তুলি এবং ভিডিও করে নিই। আর বউকে অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার বর তার স্কুল ফ্রেন্ডরা সবাই একসঙ্গে মিলে ছবি তুলছিল। তাদের ছবি তুলে দেওয়ার পরে এখানে দেখি সুন্দর পানের ব্যবস্থা করা রয়েছে। আর পানের মশলাগুলো এত চমৎকার ছিল, এত লোভনীয় ছিল যে আসলে আমি পানি খাই না, তবুও আমার কাছে ভালো লাগছিল। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।